তো গত 18 এপ্রিল 2025 বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা কয়েক বন্ধু মিলে ঘুরতে চলে যাই বুকভরা বাওড়ে, যেটা যশোর শহরের অদূরেই অবস্থিত। শহর থেকে এটা দূরত্ব প্রায় 15 কিলো। গুগল ম্যাপে বুকভরা বাওড় লিখে সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন। শহরে যে কোনো ইজি বাইক বা রিক্সাওয়ালাকে বললে বাওড়ে নিয়ে যাবে। পাকা রাস্তা থেকে মাত্র 1 কিলোমিটার ইটের ভাঙ্গাচোরা রাস্তা পার হলেই পৌঁছে যাবেন বাওড়ের কাছে। বাওড়টি দেখার পর সত্যিই মুগ্ধ হয়েছিলাম। দারুণ লেগেছিল জায়গাটা। শহরের ব্যস্ততার মাঝে এমন একটি জায়গা যে কাউকেই মুগ্ধ করবে। যেখানে যাওয়ার পর কয়েকটা বোট আর নৌকা দেখতে পাই। বোটে ঘুরে বাওড়টি আরও কাছ থেকে দেখার ইচ্ছা হয় আমাদের। তারপর বোট মালিকের সাথে দামাদামি করি। চলুন শুনে আসি বাকিটা। তো জায়গাটা বেশ ভালো, বাকি আপনার বৃষ্টির সময় অবস্থা খারাপ, কাদা বৃষ্টিতে একদমই। বোটে কয়জনের ক্যাপাসিটি? কয়জন আপনারা? আসি 9-10 জন। কেমন কি দেখি আপনাদের সিস্টেম বলেন তো? 50 টাকা করে জন প্রতি। টাইম এখন আর টাইম হিসাব করে কি করবো? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরেও হ্যাঁ মাঝখান পর্যন্ত একটু বেশি দূর যায়, যাওয়া যাবে না। যাওয়া যাবে না। 50 টাকা করে। জি, তো এখন শেষ বেলা একটু কম সম করে নেন, আমরা উঠি। তার আগে কথা কমপ্লিট করো খালাস মিয়া। সময় তো নেই, মনে করেন আপনি 6টা বাজে, মানে হ্যাঁ, আর মাত্র 20 মিনিট আমরা 20 মিনিট আমাদের ঘুরতে পারবো। 300 টাকা দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে যে বিষয়টি সবথেকে দারুণ লেগেছিল তা হলো বাওড়ের পাশ দিয়ে সবুজ ঘাসের পাড়। ক্যাম্পিং করা যায়, দারুণ জায়গা তো, তাই তো? দারুণ দারুণ ভিউটা আসবে কি সেই ক্যাম্পিং করার মতো একটা জায়গা। তাঁবু করার জন্য পারফেক্ট একটা জায়গা ছিল। তাই আমরা সবাই খুব শীঘ্রই এখানে একটা ক্যাম্প করার পরিকল্পনা করে ফেলি। যদি তাবু নিয়ে আসি আমরা, রাতে থাকা যাবে না? হুম, না না, তাবু নিয়ে না, যদি থাকতে চান ওইখানেও থাকতে পারবেন, এরকম তাবু নিয়ে তো ওইখানে থেকে লাভ কি? তাহলে তো বাসাই তো ভালো। আপনাদের এখানে সারা রাত লোক থাকে? ও তাই, মানে নিরাপত্তা তো আছে। আরেক এখানে এসে তাবু কাটতে হবে, সেরকম জায়গা। তাবু গাড়ি তো এখানে এসে ইফতারি করে লোকজন, এখানে এসে যে নূররা এখানে আসে না, ওই আমার পাশে যে দোকানদার না, খাইকে ফেলাই জায়গা। পাড়ে কিছু ছবি টবি তুলে তারপর আমরা বোট নিয়ে চলে যাই বাওড়ের মাঝখানে। অনুভূতিটা ছিল দারুণ। মুছে দেন কাকা, সিটগুলো একটু দ্রুত মোছেন। পড়ো, হুজাইফা ভাই আগে ওঠো। হুজাইফা বাইরে সব জায়গা দিয়ে টেস্ট করাইতে হবে। কান্নার কেউ নাই তো? মেঘলা আকাশে পানির উপর ভাসার মজাই আলাদা। আবার যদি পা ভিজিয়ে বসে থাকা যায় তাহলে আনন্দটা হয় দ্বিগুণ। বেলা না থাকার কারণে আমরা আসলে গোসল করতে পারি নাই। গোসল করতে পারলে অবশ্যই আনন্দটা আরো উপভোগ করা যেত। যাই হোক, আধা ঘন্টা মতো ঘুরে তারপর আমরা কুলে চলে আসি। তবে এখানে সৌন্দর্য আরো ভালো উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে। খুব শীঘ্রই এই স্থানের ক্যাম্প ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহ।